আজ দেখাবো কচুর শাক। কচুর শাকওয়ালা নিজেই বলেছেন আমাকেও একটু দেখাবেন, তাই তাকে দেখিয়ে দিলাম। ভালো করে কচুর শাকগুলো কেটে নিয়ে ধুয়ে কুকারের মধ্যে প্রথমে ভেজানো ছোলাগুলো দিলাম, তারপর কচুর শাক দিয়ে একটু নুন দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। 2-3টে সিটির পর সেটাকে জল ঝরতে দিয়ে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কুচনো নারকেল দিয়ে দিলাম আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। ফোড়ন হয়ে এলে দিয়ে দিলাম একটু আদা বাটা। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু চিনি। এরপর দিয়ে দিলাম সবজি মশলা। এখানে ধনে জিরে গুঁড়ো দিতেই পারেন, আমার কাছে সবজি মশলা ছিল সেই মুহূর্তে সেটাই দিয়ে দিয়েছি। এরপর জল ঝরানো কচুর শাক দিয়ে দিলাম। কচুর শাক কিন্তু খুব নাড়াচাড়া করতে হয়। একে অন্যের সঙ্গে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। দেখুন কিছুটা জল শুকিয়ে গেছে, আবারও খুব নাড়াচাড়া করতে হয় কচুর শাককে। এরপর দিয়ে দিলাম নারকেল যে পাউডার সেটা, 1/2 চামচ মতো হিং আর ছোট 1 চামচ গরম মশলা দিয়ে এবার আবারও খুব ভালো করে মেশাবো। সমস্ত কিছু কচুর শাকের সঙ্গে নাড়াচাড়া করে করে মেশাবো। কচুর শাক যখন হয়ে আসবে তখন সে কড়াই থেকে উঠে আসবে। দেখুন কচুর শাক হয়ে গেছে, প্লেটিং করে নিয়েছি। কচুর শাকের সঙ্গে লেবু তো খেতেই হয়। দেখুন এই রকম হয়েছে, খেতেও ভালো হয়েছিল। তাই মাঝে মাঝে আপনারাও করুন আর মুখ পাল্টান।